ক্লাস 8-এ আমি ক্লাসে একটি হোমওয়ার্ক দিয়েছিলাম। সেটি হলো একটি সমবাহু ত্রিভুজের মধ্যমা তিনটির দৈর্ঘ্য সমান, এটা প্রমাণ করতে হবে। যে উপপাদ্যটা আমরা কাজে লাগাবো, বিশেষ করে দেখে নাও তোমাদের বইতে, আমি শেয়ার করছি। আমরা উপপাদ্য 5, উপপাদ্য 4টা কাজে লাগাবো। অতএব কোন ত্রিভুজে দুটি বাহুর দৈর্ঘ্য সমান হলে তাদের বিপরীত কোণগুলির পরিমাণ সমান হবে। আর উপপাদ্য 6টাও লাগাতে পারি, যেটা হচ্ছে একটি ত্রিভুজে দুটি কোণের পরিমাপ সমান হলে তাদের বিপরীত বাহুগুলিও সমান হবে। এবার আমি আমার মূল অঙ্কে চলে আসি। আচ্ছা, মধ্যমা কাকে বলে? মধ্যমা হচ্ছে কোন ত্রিভুজের, বিশেষ করে যে কোনো ত্রিভুজের আমরা শীর্ষবিন্দু, এগুলোকে বলা হয় ত্রিভুজের শীর্ষবিন্দু। এই শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর ওপর যে বিন্দুটা মধ্যবিন্দু, মানে যে বিন্দুটা এই গোটা বাহুটাকে দুটি সমান ভাগে ভাগ করেছে, সেই বিন্দু দুটোকে যোগ করলে যে রেখা পাবো তাকে বলবো মধ্যমা। তারে বিসি বাহুর মধ্যবিন্দু ডি আর এ যুক্ত করলে যে সরল রেখাটা পাচ্ছি, এটার নাম হচ্ছে মধ্যমা। তাহলে এই ত্রিভুজে কটি মধ্যমা থাকতে পারে? এই ত্রিভুজে 3টি মধ্যমা। একটা হচ্ছে এডি নাম দিলাম, বি আর সিএফ। 3টি মধ্যমা ও বিন্দুতে ছেদ করেছে। আমাকে প্রমাণ করতে কি হবে? আমাকে প্রমাণ করতে হবে যে এই যে 3টে মধ্যমা, এই এডি, বিই আর সিএফ, এই 3টে মধ্যমার দৈর্ঘ্য সমান হবে। এটাই হচ্ছে আমার এই সমস্যাটার মূল বক্তব্য। তাহলে আমি যদি এখানটা তৈরি করতে যাই, প্রথম হচ্ছে আমার প্রদত্ত কি দিয়ে দিয়েছে, ত্রিভুজ এবিসি এর 3টি মধ্যমা এডি, এডি, বিই, সিএফ ও বিন্দুতে ছেদ করেছে। তাহলে ডি বিসি বাহু মধ্যবিন্দু, অনুরূপে ই এসি বাহু মধ্যবিন্দু, আর এফ হচ্ছে এবি বাহু মধ্যবিন্দু। এবার আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে 2 নম্বর জিনিস, সেটা হচ্ছে আমার প্রামাণ্য। মানে কি প্রমাণ করতে হবে? প্রামাণ্য আমরা লিখেই ফেলেছি, সেটা হচ্ছে এডি সমান সমান সিএফ সমান সমান বি। প্রমাণ। অনেক সময় অঙ্কন লেখার প্রয়োজন হয়, কিন্তু এখানে কোনো অঙ্কন প্রয়োজন নেই, তাই আমি সরাসরি প্রমাণে চলে যাচ্ছি। আমি এখানে দুখানা ত্রিভুজ নিচ্ছি, ত্রিভুজ এবিডি আর ত্রিভুজ বিইসি। এই দুটো ত্রিভুজে কি পাই? এবিডি ত্রিভুজের কোণ এবিডি সমান সমান বিসিই। কেন? এটা সমবাহু ত্রিভুজ বলেছে। তাহলে এখানে আমাকে সমবাহু বলেছে, ত্রিভুজ এবিসি ব্র্যাকেটে লিখে রাখো সমবাহু। এই যে সমবাহু ত্রিভুজের আমরা জানি প্রত্যেকটা কোণ 60 ডিগ্রি। তাহলে
এটা হবে, লিখে রাখি 60° প্রত্যেকটি কোণ সেই সমান। তাহলে আমার এই কোণটার সঙ্গে এই কোণটা সমান হচ্ছে। আচ্ছা, এবি বাহু সমান সমান বিসি বাহু। কেন? সমবাহু ত্রিভুজ। আচ্ছা, তাহলে একটা পয়েন্ট, এটা বাহু সমান, এই কোণটা সমান। আর একটা কি হয়, আর একটা যেটা লিখছি দেখো ভালো করে, সেটা হচ্ছে এই গোটা ত্রিভুজটার বিডি হচ্ছে বিসি বাহুর অর্ধেক, তাহলে হাফ বিসি। আবার বিসি বাহুটা কার সঙ্গে সমান? এসি বাহুর সমান। আর এসি বাহুর অর্ধেক কোনটা? সি। তাহলে কি প্রমাণ হলো? বিডি সমান সমান সি। তাহলে একটা ত্রিভুজের তাহলে দুটি বাহু এবং একটি কোণ, অন্তর্ভুক্ত কোণ বেড়ে যাচ্ছে। তাহলে আমি কি বলতে পারি? ত্রিভুজ এ বিডি সর্বসম ত্রিভুজ বিইসি কোন মত অনুসারে? সাইড অ্যাঙ্গেল সাইড SAS। তাহলে সাইড অ্যাঙ্গেল সাইড বা বাহু কোণ বাহু, এই শর্ত অনুসারে ABD সমান BEC সমান হচ্ছে। তাহলে এখান থেকে যে প্রথম যে শর্তটা পাচ্ছি সেটা হচ্ছে আমি ABD আর ABD এই ত্রিভুজটা আর BEC এই দুটো ত্রিভুজের সমান সর্বসম হলে যেটা হয়, তাহলে অনুরূপ বাহুগুলি আর অনুরূপ কোণগুলো সমান হয়। তাহলে এই ত্রিভুজটার অনুরূপ বাহু হচ্ছে AD, এই ত্রিভুজটার অনুরূপ বাহু হচ্ছে B। তাহলে আমি বলতে পারি AD সমান সমান BE। এটাকে আমি 1 নম্বর লিখে রাখলাম। এই দিকটা আমি একটু মুছে দিই। অনুরূপে আবার দুটো ত্রিভুজ নেব। এটা এবার অন্য ত্রিভুজটা, এবার এটা আর এটা নিয়েছি। এবার এইটা আর উপরেরটা নিলাম। BE বিটা নেব না, আমি নেব সি একবার, এইটা নিচ্ছি। তাহলে আমি নিচ্ছি অনুরূপে ভাবে দুটো ত্রিভুজের ত্রিভুজ ABD নিলাম আর ত্রিভুজ ACF এর একই রকম ভাবে AB সমান সমান AC, একই কারণ লিখবে। সমবাহু ত্রিভুজ আচ্ছা, সমবাহু ত্রিভুজের 60° যদি কোনটা সেটি হবে ACF এর এই কোণটা, অতএব কোণ এর হচ্ছে ABD সমান সমান FAC, এটা হচ্ছে 60°। আর হচ্ছে 3 নম্বর কারণ হচ্ছে একই রকম ভাবে আমি যদি লিখি, এফটা যেহেতু মধ্যবিন্দু, BF সমান CF, তাহলে আমি লিখতে পারি এটা AF ABD ত্রিভুজের যে সমানটা হচ্ছে BD is equal to হাফ। কার হাফ হবে? BC এর অর্ধেক। BC আর AB সমান, AB এর অর্ধেক মানে হচ্ছে AF। একই রকম ভাবে এই ত্রিভুজ দুটো সর্বসম, এখান থেকে আমরা পাচ্ছি AB সমান সমান, AB দা দরকার না, সরি, আমার দরকার হচ্ছে AD, সরি,
এডি, এই ত্রিভুজটা হচ্ছে এডি, আর এই ত্রিভুজটা হচ্ছে সিএফ। এটা হচ্ছে আমার 2 নম্বর। তাহলে 1 আর 2 নম্বর আমি মিলিয়ে লিখতে পারি। এখানটা লিখি 1 ও 2 থেকে পাই এডি সমান সমান বি সমান সমান সিএফ। তাহলে এই তিনটে সমান, এটা আমার প্রমাণ। এইটা আমি বাড়ির কাজ দিয়েছিলাম, এটি আমি করিয়ে দিলাম। এটা সুন্দরভাবে খাতায় লিখে নিয়ে আসবে, ছবি নিয়ে সুন্দর করে ডিজাইন করে। এছাড়া এর সঙ্গে আমি একটা কাজ দিচ্ছি, এটা করে নিয়ে আসবে। কাজটি হচ্ছে প্রমাণ করো কোনো সমবাহু ত্রিভুজের মধ্যমা ত্রিভুজটির লম্ব হয়। এটা 1 নম্বর। 2 নম্বর হচ্ছে এটা হচ্ছে আমার একটা সমদ্বিবাহু ত্রিভুজ। এইবার হচ্ছে এটি একটি সমদ্বিবাহু ত্রিভুজ, তার মানে এই দুটো বাহু সমান, এই ত্রিভুজটার এবি আর এসি সমান। এবার এর বিসি বাহুকে আমি ডি অবধি বর্ধিত করলাম, আর সিবি বাহুকে আমি ই অবধি বর্ধিত করলাম। আমাকে প্রমাণ করতে হবে কোণ এ বি ই সমান সমান কোণ এ সি। এই দুটি অঙ্ক আমি বাড়ির কাজ দিলাম, ছুটি হলে এইগুলো খাতায় লিখে আমাকে জমা দিতে হবে, অনলি ফর ক্লাস 8। ওকে, আজকে ক্লাস আমি অফ করছি, এইগুলো যেন আমি দেখতে পাই। ঠিক আছে, সবাই ভালো থেকো।